তরবারিটা নিয়ে ডাকতে বলে, জল্লাদ আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। 3 পর্যন্ত গুনার সঙ্গে সঙ্গে বাদশাহ মুসলমান বালকের বাদশা ইব্রাহিম আদমকে ঘাট থেকে গর্দান থেকে তার মাথাটা জমিনের মধ্যে ফেলে দিবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উজির বলে, হুজুর আগেই বলছিলাম হুজুর মানুষ বিশ্বাস করা যাবে না। দেখছেন অবস্থা কি, খাল কেটে কুমির আনলেন, নিজের ফাঁদে নিজে পড়লেন, এখন তো জীবনটা হারিয়ে যাবে। হুজুর বলে, যিনি বসে আছে বাদশা, উনি বলে কথা বলবি না, কথা কম কাজ বেশি। জল্লাদের তরবারি নিয়ে এসে দাঁড়াইলেন। জল্লাদের তরবারি দেখে মুসলমান শুনে নাও, বাদশা মুসলমান বালকের বাদশা ইব্রাহিম আদম থরথর করে কাঁপন শুরু করে দিছে, আর ঝরঝর করে চোখ দিয়া পানি শুরু হয়ে গেছে পড়া। আর মুসলমান চোখের পানি সিঁড়ি ঘাম ঝরতেছে, দরদর করে ঘাম ঝরে। এবার যখন থরথর করে কাঁপে, বাদশার চোখের পানি দেখে এবার আল্লাহর মাহবুব বান্দা ডাক দে বলে, বালকের বাদশা ইব্রাহিম আদম তোমারে 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে তুমি বেঁচে যাবা, আর যদি না দিতে পারো তোমাকে শিরচ্ছেদ করা হবে। বলে তাড়াতাড়ি বলো, টাইম তো বেশি নাই, কারণ টাইম চলে যায়, তাড়াতাড়ি বলো। বলে 1 নাম্বার আমি বলতে চাই, তুমি এত কাঁপতেছো কেন? কাঁপার কারণ কি? থরথর করে কাঁপো। বলে হুজুর জীবনে কত মানুষের বিনা অপরাধে ফাঁসি দিলাম, বিনা অপরাধে জেল খাটাইলাম, বিনা অপরাধে কোথায় তাদেরকে রেখে দিলাম, কত কষ্ট দিলাম, কত মায়ের বুক খালি করলাম, বিবির কোল খালি করলাম, দুনিয়ার মধ্যে সন্তানকে বাবা হারা করলাম, কিন্তু জীবনে তো মৃত্যু এত কঠিন আমি বুঝতে পারি নাই। এখন জল্লাদ দাঁড়িয়ে আছে তরবারি নিয়ে, আমার ভয়ে কাঁপতেছি, যে কোনো মুহূর্তে হুকুম দিলে আমাকে গর্দান থেকে মাথাটা ফেলে দিবে, এইটা ভয়ে আমি থরথর করে কাঁপতেছি। বলে 1 নাম্বার প্রশ্নের জবাব ঠিক। 2 নাম্বার প্রশ্ন, তোমার গা দিয়ে এত ঘাম ঝরছে কেন? এই ঘাম ঝরার কারণ কি? বলে হুজুর 2 নাম্বার প্রশ্ন না করলেন, ঘাম ঝরে কেন? আমি কোনো বুদ্ধি পাইতেছি না, আমি কোনো বুদ্ধিতে কাজ হয় না, প্রেসার বেড়ে গেছে, কারণ কোনো অসিলায় বাঁচা যায় কিনা এইটা আমি গবেষণা করতেছি, এত টেনশন মাথার ভিতরে নিয়েছি যে কোনো উপায় বাঁচা যায় কিনা, কারণ আমাকে তো এখনই শিরচ্ছেদ করা হবে, কারণ আমি তো এখন সাধারণ পাবলিক, আপনি এখন রাজা, সুতরাং একটা দিনের জন্য যেহেতু আপনি বলকার বাদশা, সুতরাং আপনার হুকুম ধীরথি মুসলমান কার্যকারী হবে, এই ভয়ে আমি কাঁদতেছি, এই ভয়ে আমার গা দিয়ে ঘাম ঝরে, যে প্রেসার বেড়ে গেছে, টেনশনে আছি, কোনো উপায় বাঁচা যায় কিনা এই টেনশনে আছি। কয় নাম্বার 2 প্রশ্নের জবাব ঠিক আছে। নাম্বার 3, আপনি এত চোখ দিয়ে কেন পানি পড়ে? বলে আরে জীবনে কত ফাঁসি দিলাম, কত মরণ আসলো, আজকে নিজের চোখে দেখতেছি আজরাইল দাঁড়াই রয়েছে রে, আরে মরণ, হাই রে মরণ, হয়তো কিছু সময়ের মধ্যে আমি মরে যাব। আরে জীবন কত বাড়ি ঘর, কত কি রেখে গেলাম, আরে কেউ আজকে বিপদের দিনে আমার নাই, আরে আয় রে জীবন, সাদের বিবি আমার নয়, রাজদরবারে যত প্রহরী আছে কেউ আমার নাই, মন্ত্রী নাই, এমপি নয়, রাজকোষাতে যত আছে লোকজন কেউ আমার নয়, আইরে কাদের জন্য কি করলাম, কেউ তো আমার সুপারিশ করলো না, কেউ তো আমার পক্ষে দাঁড়াইলো না, এই আফসোসে আমার চোখ দিয়ে পানি বাইর হয়েছে। এবার মুসলমান হুজুর কইলাম, আপনার চেয়ারটা ফেরত নেন, কারণ আমি এই যে আপনি সারা জীবন মৌতের চিন্তা করছেন, কোনদিন আপনার মরণের ভয়ে ঘুষ খাওয়া বন্ধ হয় নাই, মরণের ভয়ে আপনার সুদ খাওয়া হারাম হয় নাই, বন্ধ হয় নাই, দুনিয়ার মধ্যে মানুষের নির্যাতন করা বন্ধ হয় নাই, আর 5 মিনিটের মধ্যেই আপনার মরণের ভয় আসছে। এই নেন আপনার কপালের দোষ, ওই চেয়ারের দোষ, কপালের দোষ না চেয়ারের দোষ, কারণ এর ভিতরে ভুলে যান, বসলে পারে ভুলে যান, এটা বুঝি আর সারা লাগবে না, মনে হয় বাপদাদার সম্পদ একবারে লিখে নিছি, যা খুশি তাই করব, যা ইচ্ছা তাই করব, পৃথিবীর মধ্যে নিজের ইচ্ছা মতো চালাইব, এটা চলবে না, চলবে না। এবার মুসলমান বলকের বাদশা ইব্রাহিম আদম ডাক দেখো, হুজুর এই লন্ডাস দরবারের চাবি
আমি আর জীবনে এই চেয়ারের মধ্যে বসবো না। আমার বোঝা হয়ে গেছে এই চেয়ারের মধ্যে বসলে আল্লাহ পাওয়া সম্ভব নয়। এই চেয়ারের মধ্যে বসলে জীবনে মরণের ভয় আসে না। এই চেয়ারের মধ্যে বসলে সুদ ঘুষ ছাড়া যায় না। এই চেয়ারের মধ্যে বসলে সৎ পথে চলা যায় না। এই চেয়ারটার বড় কপালের দোষও আছে, চেয়ারেরও দোষ আছে। আমি আর আজ থেকে বলকের বাদশা হইয়া জীবন যাপন করব না। আমি বলকের একজন সাধারণ নাগরিক হইয়া বাস করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাকতে বললেন আমি আজকে দেখবেন যারা এতদিন ভয় পেয়েছিল তাদের ভয় নাই, খালি একটু গদি পালি হয়। ওর আর সুদ ঘুষ এগুলো যতই, এত টাকা ছিল না, টাকার পাহাড় গড়ে ফেলেছে। যদি ওর ভিতরে বিন্দু মাত্র মরণের ভয় থাকতো ও জীবনও ওই টাকা কামাতে পারতো না। ওই টাকা আসলে জনগণকে বিলিয়ে দিত, রাস্তাঘাট করত। রাস্তার অবস্থা কাহিল, দেশের অবস্থা কাহিল, কারণ নিজের আখের গুছাইছে, ওর চিন্তা নাই। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, ওর চিন্তাই নাই। না, ওর চিন্তা আছে খালি মজুত করো, এই অমুক ব্যাংকে বিদেশে পাচার করো, অমুক ব্যাংকে এটা থো, এই জমি জমা সব দখল করে পার্ক বানাও, বাড়ি বানাও, গাড়ি বানাও। কিন্তু খোদার কসম আল্লাহ কি বলে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। ওই চিন্তা ওর ভিতর ছিল না। ওই চিন্তা যদি ওর ভিতরে থাকতো জীবনে ঘুষ খাইতো না। ওই চিন্তা যদি ওর মধ্যে থাকতো জনগণের চাউল মেরে খাতো না। ওই চিন্তা যদি থাকতো জনগণের সোয়াবিনের তাল চুরি করে থুতো না। ওই চিন্তা যদি থাকতো ওই রিলিফের চালগুলো মেরে খেতো না। চিন্তা যদি থাকতো এই দুনিয়ার মধ্যে মুসলমান, শুনে নাও, রাস্তাঘাটের টাকা মেরে খেত না। ওই চিন্তা যদি থাকতো এই পৃথিবীর মধ্যে গরিব অসহায় মানুষের 10 কেজি আটা এটাও মেরে খেত না, কারণ ওই চিন্তার মধ্যে নাই। ওর চিন্তা আমি এত টাকা খরচ করে এমপি হইলাম, মন্ত্রী হইলাম, এখন আমার আখের গোছাইনি, কিডা কি করলো। কারণ আমার মুসলমান যদি মুসলমান সুসমল এবং হয়, যদি তার সুন্দর মনটা হয়, যদি সুন্দর বন্টন হয়, এই পৃথিবীর কোনো প্রতিটা জেলার মধ্যে উন্নয়ন হতো, প্রতিটা সমাজ উন্নয়ন হতো, ইউনিয়ন উন্নয়ন হতো, ওয়ার্ড ইউনিয়ন উন্নয়ন হতো, মুসলমান একটা ইউনিয়ন উন্নয়ন হতো, এই থানা জেলা উন্নয়ন হতো। আজকে উন্নয়নের জোয়ারের নামে গলো স্লোগান দেয়, আসলে 100 টাকা, কাজ করে 10 টাকা, 90 টাকা পকেটে। কারণ এই 90 টাকা পকেটে রেখে তুমি যা রেখে গেলা, খোদার কসম করে বলি এই টাকাই একদিন জাহান্নাম ডেকে আনবে। কারণ মানুষের অভিশাপ কুড়াইবে, মানুষের মুসলমান কষ্ট দেয়া সুখী হতে চাও, কোনোদিন সম্ভব নয়। কারণ আল্লাহর আদালতে তোমার ধরা পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে সে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে সবাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। ঘর করলা, বাড়ি করলা, সবই যাইবা সারে, ঠিক কিনা? 3 বারের সফল মন্ত্রী ছিল বেগম খালেদা জিয়া। কোনদি কিছু নিয়ে যেতে পারছে? এ রাগ করেন না, বলেন গেছে? আহারে কত এমপি মন্ত্রী, তার জন্য কত জীবন দিছে অনেক ছেলেরা, কত যুবক ছাত্র দলের ভাইয়েরা, কত মূল দলের ভাইয়েরা, ছাত্রী দলের মেয়েরা কত রাস্তায় জীবন দেয়া দিছে। কোনদি কবরে কাউকে সাথে নিয়ে গেছে? কেউ গেছে? বলছে ম্যাডাম মরে গেছে, আমিও মরি। ওই যে একজন ম্যাডামের একজন সপস্যহী ছিল, গৃহকর্মী, কি নাম, ফাতেমা না কি যেন আছে না, উনি বলে উনি যেই স্বেচ্ছায় জেল খাটছে। কোনদি উনি মরে যাওয়া পর উনি কি কইছে আমার দিয়ে দাও? কথা কেন রে? এই কথা বলেন গেছে? আদরের ছেলে, আদরের মেয়ে, কত বাড়ি ঘর সব পরে, কত নেতা কর্মী, কেউ তার জন্য বলে না আমারে কবরে দাও, উনারে দিও না।
এইটা যদি আমরা বুঝি, সেই মানুষটা কেমনে দুর্নীতি করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। বলতেছিলাম 1 নাম্বার হলো মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি বর্ণনা করলেন, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এর চাইতে সাধারণ মৃত্যু হলো এইরকম মৃত্যুর ভয়, কবরের ভয় যদি থাকতো রে মুসলমান। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, যারা আমরা জিহ্বা বাইর হয়ে যায়, যাদের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ ও আমার আল্লাহ, এদের মরণটা কেমন হয় শুনে নাও মুসলমান, শুনে নাও। এই মরণের ভয় যাদের ছিল, কবরের ভয় যাদের ছিল নবীর সাহাবীদের, এই নবীর একজন যুবক সাহাবী, এ যুবক শুনে নাও, রাসূলুল্লাহর যুবকগুলো সাহাবী ছিল, তারা পাপকে কত ভয় পেত, জিনাকে ভয় পেত, দুনিয়ার মধ্যে সবগুলোকে ভয় পেত রে মুসলমান। তাদের একটা চিন্তা ছিল, একটা কথা বললে বুঝতে পারবেন বেশি। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে একজন বালকের সঙ্গে ধাক্কা লেগে যায়। ধাক্কা লাগিয়ে হাত থেকে তেলটা পড়ে যায়। বালক বলে, কে গো তুমি? তোমার তো চিনলাম না। কয়, তুমি আমারে চেনো না? আমি শেরে খোদা হযরত আলী। কয়, আলী রে, তুমি আমার তেল ফেলে দিছো, তেলটা উঠায়া দাও। কয়, তুমি আমারে চেনো? আমার নাম বললে যেখানে শয়তান সেই রাস্তা দিয়ে যায় না, আমার নাম শুনলে মানুষ থরথর করে কাঁপে। বালক ডাকতে বলে, আলী, তুমি যত বড় নেতা হও, যত বড় মস্তান হও, কিচ্ছু যায় আসে না, কারণ এই তেলটা আমার মা আমার হাতে দিয়েছিল, সুতরাং মায়ের আমানত আমার মার কাছে পৌঁছায় দিতে হবে। আমার তেলটা না দেওয়া পর্যন্ত তোমারে ছাড়বো না। আলী বলে, বালক রে, তুমি কি বলতে চাও? বলে, তুমি যত বড় নেতা হও, যত বড় নবীর সাহাবী হও না কেন, আমার তেলটা না দেওয়া পর্যন্ত আমি তোমারে ছাড়তাম না। তাড়াতাড়ি আমার তেলটা দিয়ে দাও, যেহেতু আমার মায়ের কাছে যাবো, আমার মার আমানত। সুবহানাল্লাহ। হযরত আলী কি করলেন? একটু বালি হাতের মধ্যে নিয়ে এইরকম চিবি যখন মারলেন, সমস্ত তেল ছেড়ে দিল। বালকটা পাতিলের মধ্যে তেল নিয়ে বলে, আলহামদুলিল্লাহ। বলে ডাক দে, বলে, আলী রে, তোমাকে ধন্যবাদ, কারণ আমার মায়ের অদা রক্ষা করতে পারলাম, আমার মার কাছে আমি নিয়ে যেতে পারবো। রওনা হয়ে গেলেন। বালক খুশি হয়ে চলে গেলেন। আলীও মনটা বেজার করে রওনা দিয়ে দিলেন যে এক বালকে আমাকে ধমক দেয়। পিছন থেকে মাটি ডাক দে, আলী। হযরত আলী পিছন দিকে তাকায়, দেখে রে কোনো মানুষ দেখা যায় না। আবার ডাক দে, বলে, আলী। পিছন দিকে ডাক দে, দেখে কোনো মানুষ দেখা যায় না। এবার তৃতীয়বার যখন ডাক দিলেন, শেরে খোদা হযরত আলী ডাক দে, বলে, কে রে তুমি? ডাকো, সামনে আসো। জবান খুলে গেলেন, জমিনের জবান খুলে গেলেন। জমিন বলে, আলী, আমি মাটি। ও আলী, আমি মাটি। সঙ্গে সঙ্গে আলী দাঁড়াইলেন। বলে, আলী রে, মাটি বলে, মাটি বলতেছে, আলী রে, তুমি শুনে রাখো, এই মাত্র আমার হাড্ডি ভেঙেছো সিবি দিয়া, মনে রাখো বেশি দিন দেরি নাই, আমার মধ্যে যখন আসবা আমিও মাটি তোমার হাড্ডি ভেঙে দিব, তখন বাঁচার মতো গতি নেই। শেরে খোদা হযরত আলী আওয়াজ করে কাঁদতে লাগলেন, ক্ষমা চাইলেন। ক্ষমা না পেয়ে কাঁদতে কাঁদতে চলে গেলেন। দীর্ঘ 2টা বছর হযরত আলী কাঁদতে ছিলেন। আল্লাহর নবী একবার ঈদুল ফিতরের নামাজ শেষ করে রাসূলুল্লাহ সালাম ফিরায়া, রাসূলুল্লাহ থেকে আলী নাই, কাঁদতে কাঁদতে রওনা দিয়ে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর বাড়িতে আসলেন, সালাম দা, আসসালামু আলাইকুম আলী। এ মুসলমান, বর্তমান জামানা মুসিবতের জামানা, বিপদের জামানা। যে কথাগুলো বলি শুনে নাও। আমাকে একটা বিষয় দিছে, যেটা পৃথিবীর মধ্যে কোরআনুল কারীমের মধ্যে সমস্ত সূরা, সমস্ত আয়াত অস্বীকার করলো, একটা তো স্বীকার করা যাবে না, যেটা আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। কারণ বক্তা যখন
কথা বলবে, বক্তার কথাগুলো শ্রোতা শিখতে হবে, বুঝতে হবে। এখানে তো আর এমনি আমরা বসি নাই, বসে কিছু নেওয়ার জন্যে। একটু মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। অ্যাঙ্গেল করবো, কানে দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, পৃথিবীর মধ্যে তিনটা বিপদ গো। নাম্বার 1, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার হলো মরণ। এই যেভাবে আছে তাকে ট্রাফিক না। 1 নাম্বার হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এই মালাকুল মউতের চিন্তা আপনার আমার জীবনে, আমার মনে হয় আপনারও নাই, আমারও নাই। যদি এই চিন্তা থাকতো, এই দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াইতাম না, জুলুম করতাম না, ব্যভিচার করতাম না, অন্যায় কাজ করতাম না। দুনিয়ার মধ্য থেকে মনে হয় বিদায় নিব না, এমন একটা ভাব। এই জন্য দুনিয়ার জিন্দেগি মনে হয় ছেড়ে যাব না, এমন একটা চিন্তাধারা আমাদের আপনাদের মধ্যে এসে গেছে। এই কারণে দুনিয়ার মানুষগুলো পাপ কাজে লিপ্ত হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগে, শোনো। মরণের ভয়ের দরকার। আজকে দেখি মরা মানুষের সেলফি তুলে রে, মরা মানুষের দাদার সেলফি তুলিয়া ছেড়ে দেয়, বাইর সেলফি তুলে ছেড়ে দেয়। মানুষ মৃত্যুবরণ করে, তাকে নিয়েও মানুষ মজা করে, কবর নিয়ে মজা করে। গতকালকে দেখলাম টাকার জন্যে মুসলমান একটা নারী 1 ঘন্টা কবর করে তার ভিতরে রাখা হলো। আবার টাকা 1,000 টাকার জন্যে আবার উনি উত্তোলন করলো। আইনে মানুষ কোথায় আজকে দাঁড়িয়েছি? আজকে যে দেশের জন্য সাহাবীরা কেঁদেছে, নবীগণ বড় ভয়ের মধ্যে মুসলমান, সমস্ত মানুষগুলো ইমানদারেরা ওই কবরের ভয়ে তাদের চোখে পানি আসে। কিন্তু আমাদের অন্তরের ভয় নাই, কবরের চিন্তা নাই, কবরে যেতে হবে এই চিন্তা, এই মুসলমান এই ভয় আপনার আমার অন্তরের মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি 3টা বিষয় নিয়ে আলোচনা। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। এই 3টা বিপদ মানুষের। আজ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। কত মানুষ এই দুনিয়ার মধ্যে, দাদা বেঁচে আছে, নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রব্বুল আলামিন আমাদের যারা আপনজন চলে গেল, কখন যেন আমাদেরও বিদায় নেওয়া লাগবে। আল্লাহ মরণের আগে আমাদের ঈমানকে তুমি মজবুত বানায়া দিও, আর জবানে কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসবে না। সেই দেশের যাত্রী আমরা। রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসার মতো সুযোগ করে দিল। যখন বান্দা জান্নাতের বাগানে রওনা দিল, তার প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। পৃথিবীর কোথাও গেলে গুনাহ মাফ হইতো না রে মুসলমান, শোনো। বাজারে গেলে গুনাহ মাফ হইতো না, শ্বশুর বাড়ি গেলে গুনাহ মাফ হইতো না, মেলায় গেলে গুনাহ মাফ হইতো না। শুধু জান্নাতের বাগানে নিয়ত করে রওনা দিছেন আল্লাহ। অমুক জায়গা আজকে ওই সাবিতলার মাহফিলে, রাজা সাবিতলার মাহফিলে
আমি গুনাহগার যাব গো আল্লাহ। বাড়ি থেকে নিয়ত করে যখন রওনা দিছেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি গুনাহ? সগীরা গুনাহ। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজার হাজার গুনাহ করলাম, এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? এ দুনিয়ার মুসলমান, এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও গো, যেভাবে আছে থাক, আটটু করিস না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই গুনাহগুলো যদি মাফের দরকার হয়, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে কোনো ব্যক্তি যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো জোরে জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন না, ডানে বামে মাটি আমার মাটি বিছানা, ডানে বামে মাটি। এ দুনিয়ার মুসলমান, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই রে। মরণ থেকে পালাবে কেমনে? পালানোর কোনো সুযোগ নাই। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, ও যুবক, এই রাজা চাবি তলার জমিনের মানুষের শোনো গো, ও যুবকেরা, অনেক মানুষ মৃত্যুর সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। অনেক মানুষ মৃত্যুর সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় ও বাজানেরা, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আজকে সেই মরণের ভয় নাই, ভয় নাই। একটা কথা আমার মনে পড়ে গেল রে যুবক, বলকের বাদশা ইব্রাহিম আদম,
আজকে আমাদের কেন ভয় নাই ভালো করে বুঝে নিবেন। বলখেরা বাদশা ইব্রাহিম আদম, যিনি ছিল একজন এই দুনিয়ার মধ্যে প্রজাদের কষ্ট দিতেন, প্রজাদের কাছে কড়া ধরে মুসলমান খাজনা আদায় করতেন, এই দুনিয়ার মধ্যে বড় কষ্ট দিত গো। এই বালকের বাদশা ইব্রাহিম আদমের আল্লাহ একটা স্ত্রী দিয়েছিল, সতী সাথী স্ত্রী। এই বিবি ডাক দে কয়, স্বামী আপনি জনগণকে কষ্ট দেন, জনগণের কষ্ট দেন, জনগণ সইতে পারে না। এই জনগণ গুলো আমার স্বামী অনাহারে আছে, কষ্ট করে, আপনার কি মরণের চিন্তা হয় না? আপনি প্রজাদের কষ্ট দেন, আপনি বড় কষ্ট দেন, প্রজারা কষ্ট পায়, চোখের পানি ফেলে। আপনি প্রধানমন্ত্রী, আপনি দেশের রাষ্ট্রনায়ক, আপনি কেন কষ্ট দেন? বাস্তবতা মিলায় আলোচনা শুনবেন, খুব খেয়াল করবেন। তিনটা বিষয়, একটা হলো মরণ, একটা হলো কবর, একটা হলো হাসরের ময়দান। সুতরাং লম্বা আলোচনা যত ফস করে বলতে পারি রে। ইব্রাহিম আদম কয়, বিবি রে আমার তো মরণের ভয় জাগে না। আজকে এসি বাসা বানাইছো, মোবাইল টেপো, কত অন্যায় করো, মরণ কমানোর সময় একবারও তওবা পড়ো না। কত মানুষ ঘুমের মধ্যে মারা যায়, কত মানুষ সিজদাগত অবস্থায় মারা যায়, কত মানুষ নামাজ পড়তে যেয়ে মারা যায়, কত মানুষ মুসলমান ঘুমায় আছে আর সকালে ঘুম ভাঙে না, চির ঘুম ঘুমায় গেছে রে। কত ভাই বিদেশের মাটি থেকে কফিনে লাশগুলো আসতেছে। আরে ভাই কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা? আর যখন যে কোনো মুহূর্তে সড়ক দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় নিতে পারো, ওই মালাকুল মউত কিন্তু ছাড়বে না। মালাকুল মউতের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? সাইয়্যিদিনা একটু জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খোলে লা ইলাহা। এই হরন ধরে ফেলে দিবা না, কদে মাহফিলে কিনকিন করবে, দুটি অ্যাঙ্গেল মারতে কই ফেলি। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা